ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের এএনএম, জেএনএম ও জেনপাস ইউজির কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেট নিয়ে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। আর ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে তোমাদের ভিডিওটি এএনএম, জেএনএম ও জেনপাস ইউজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এএনএম, জেএনএম ও জেনপাস ইউজির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের তো মনে একটাই কোশ্চেন যে আমাদের এক্সাম কবে হবে বা ফর্ম ফিল আপ রিলেটেড আপডেট বা কবে আসবে। তোমাদের হয়তো আমরা অনেক ইউটিউবাররা তোমাদের বলছি যে তোমাদের এক্সাম হবেই, কনফার্ম তোমাদের এক্সাম হবে, কিন্তু হয়তো আমাদেরও মনে কোথাও একটা প্রশ্ন রয়েছে যে আদৌ কি এক্সামটা হবে, বা যদি এক্সামটা না হয় তাহলে কি হবে, আমাদের ছাত্ররা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কি হবে। আমরা এরকম বলছি তার একটাই কারণ যে আমরা যদি বলি তোমাদের এক্সাম হবে না এবং তোমরা তোমাদের প্রিপারেশন বন্ধ করে দাও তাহলে তোমাদের অনেকটাই ক্ষতি হবে। যদি আবার হঠাৎ করে আপডেট চলে আসে যে এক্সাম হবে, তখন তোমাদের আবার নতুন করে প্রিপারেশন নিতে অসুবিধা হবে। তাই আমরা প্রত্যেক ভিডিওর মাধ্যমে তোমাদের বলে থাকি যে তোমাদের এক্সাম হবে, কিন্তু সত্যি বলতে এখন আমাদের ইউটিউবারদের কাছেও তেমন কোনো আপডেট নেই যে এক্সাম হবে কি না। আমরা আগে WBJEE-কে কন্ট্যাক্ট করে জানার চেষ্টা করেছিলাম, তখন তারা বলেছিল যে জুনের ফার্স্ট সেকেন্ড উইকের একটা কথা বলেছিল, কিন্তু এখন যদি আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি তারা অ্যান্সার দিচ্ছে যে যদি সময় হবে বা জবের সময় হবে তখন আপনারা ঠিক ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবে। তারা সম্পূর্ণ তথ্য এখন প্রোভাইড করছেন না। তাহলে আমাদের মনেও কোশ্চেন যে পরীক্ষা হবে কি না। তাই যদি পরীক্ষা না হয় তাহলে তার বিকল্প কি, আজকে এই ভিডিওতে সেটাই বলবো। যদি আমাদের জেএনএম, এএনএম ও জেনপাস ইউজির পরীক্ষা না হয় তাহলে বিকল্প কী। তোমরা সকলেই জানো আমাদের বিগত 4 বছর ধরে আমাদের এএনএম, জেএনএমের পরীক্ষা হচ্ছে। আমাদের এএনএম, জেএনএম যে এন্ট্রান্স এক্সামটা হচ্ছে সেটা 2021 সাল থেকে হচ্ছে। তাহলে তার আগে কীভাবে আমাদের এএনএম, জেএনএমের অ্যাডমিশন হতো? 2021 সালের আগে 20 সাল পর্যন্ত আমাদের যে এএনএম, জেএনএমের বা নার্সিং ট্রেনিংয়ের যে অ্যাডমিশন প্রক্রিয়া হতো সেটি সম্পূর্ণ এইচএস মার্কের ভিত্তিতে হতো। যারা এইচএসের মার্কস ভালো ছিল তারা তাদের ইচ্ছা মতো কলেজ চয়েস করতে পারত, মানে সরকারি কলেজে চান্স পেয়ে যেত। তাহলে কি এটা একটা বিকল্প পথ হতে পারে? হ্যাঁ, তোমাদের যদি এক্সাম না হয়, এএনএম, জেএনএমের এক্সাম না হয়, তাহলে তোমাদের একটি খুবই বিকল্প হচ্ছে তোমাদের এইচএসের মার্কসের ভিত্তিতে ভর্তি। নেক্সট তোমাদের আমি বলবো যে তোমাদের কীরকম এইচএসের মার্কস প্রয়োজন যাতে তোমরা সরকারি কলেজ বা গভর্নমেন্ট কলেজ পেতে পারো নার্সিংয়ে বা এএনএম, জেএনএমের অ্যাডমিশনে। তোমাদের এএনএম, জেএনএমের অ্যাডমিশন প্রক্রিয়া 2020 অ্যানালাইসিস অনুযায়ী আমি বলছি, তোমাদের 2020 সালে যে এএনএম, জেএনএমের অ্যাডমিশন প্রক্রিয়া হয়েছিল সেটি অবশ্য এইচএসের মার্কসের ভিত্তিতে হয়েছিল। তাহলে 2020-তে যে সমস্ত স্টুডেন্ট সরকারি কলেজ পেয়েছিল বা সরকারি কলেজে অ্যাডমিশন নিয়েছিল তাদের মার্কস কীরকম ছিল? যে সমস্ত স্টুডেন্ট এএনএম, জেএনএমে সরকারি কলেজ পেয়েছিল 2020 সালে তাদের মিনিমাম মার্কস ছিল 90%। এটা আমি অবশ্য জেনারেল কাস্টের জন্য বলে রাখছি। তোমাদের জানো যে দুখান র্যাঙ্ক প্রোভাইড করা হয়, একটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক আর একটা হচ্ছে কাস্ট র্যাঙ্ক। আমি জিএমআর র্যাঙ্কের ভিত্তিতে বলছি। যাদের মার্কস এইচএসে বা হায়ার সেকেন্ডারিতে বা উচ্চ মাধ্যমিকে 90% ছিল
বা 90% মার্কস ছিল তারাই কিন্তু 2020 সালে এএনএম জেএনএম ভর্তির জন্য এলিজিবল ছিল। মানে 90% মিনিমাম মার্কস যারা পেয়েছিল তারাই কিন্তু এএনএম জেএনএমে সরকারি কলেজ পেয়েছিল। এই যে তোমাদের বললাম 90% মার্কস, এটা কিন্তু আমি জেনারেলদের জন্য বলছি। এটা আমার ফুল অ্যানালাইসিস করা। আমি প্রিভিয়াস ইয়ার তোমাদের 2020 সালের স্টুডেন্টদের কাছ থেকে জেনেছিলাম যে তারা কীরকম মার্কস পেয়ে সরকারি কলেজ পেয়েছিল। তারা যাদের জেনারেল ছিল তারা 90%-এর মার্কসের নিচে কেউ কিন্তু সরকারি কলেজ পায়নি। কিন্তু আদার্স কাস্টে আমি অ্যানালাইসিস করিনি, তাই সঠিক আপডেট আমি প্রোভাইড করতে পারছি না। তবে অ্যাপ্রক্সলি একটা আপডেট তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে 88%-এ আদার কাস্টরা অবশ্যই পেয়ে গেছিলো। কিন্তু যদি তুমি জেনারেল হও বা আনরিজার্ভ ক্যান্ডিডেট হও, তোমাদের জন্য 19%-এর নিচে হলে কিন্তু সরকারি পাওয়া খুবই মুশকিল। এইভাবে তোমাদের যে বিকল্প ছিল এইচএসের মার্কসের ভিত্তিতে, তাহলে এইচএসে তোমাদের কত মার্কস লাগবে সেটা আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দিলাম এবং অ্যানালাইসিস করে বলে দিলাম। যদি এইচএসের মার্কসের ভিত্তিতে হয় তাহলে তোমাদের কীরকম মার্কস লাগবে। কিন্তু এখন পর্যন্ত তো কোনো আপডেট প্রোভাইড করেনি ডাব্লিউবি জেই যে এক্সাম হবে না। তাই আমি তোমাদের এখনও বলবো তোমাদের এক্সাম হবে, কারণ এক্সাম এর প্রিপারেশন তোমাদের করতে হবে। তাই আমি যদি বলি বা কোনো ইউটিউবার যদি বলে এক্সাম হবে না, যতদিন না কোনো অফিসিয়াল নোটিশ পাবলিশ হচ্ছে ততদিন তোমরা সেটা বিশ্বাস করবে না। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, কারণ তোমরা যদি এটা বিশ্বাস করে নাও তাহলে তোমরা তোমাদের প্রিপারেশন থেকে দূরে চলে যাবে এবং পরবর্তীকালে যদি তোমাদের এক্সাম ডেট পাবলিশ হয়, ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে তখন তোমরা আবার নতুন করে প্রিপারেশন নিতে গেলে তোমাদের প্রচুর প্রবলেম হবে। তাই প্রিপারেশন কন্টিনিউ করো। এছাড়াও অনেক ইউটিউবের ভিডিও রয়েছে এএনএম জেএনএমের উপর, যেগুলি প্রোভাইড করা হচ্ছে নানা রকম ইউটিউবার দ্বারা, সেগুলি দেখে তোমরা তোমাদের প্রিপারেশন নিতে পারো। এছাড়াও আমি আমার চ্যানেলে এএনএম জেএনএম ও জেনপাস ইউজির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের প্রোভাইড করছি, সেগুলি দেখেও তোমরা তোমাদের প্রিপারেশন নিতে পারো। এছাড়াও তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামের জন্য বেশ কিছু বই রয়েছে, সেগুলি তোমরা ফলো করতে পারো, সেগুলি দেখেও তোমরা প্রিপারেশন করতে পারো। সেখানে নানা রকমের এমসিকিউ সেট প্রোভাইড করা হয়েছে, সেই সেটগুলি সলভ করে তোমরা প্রিপারেশন নিতে পারো। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের যে ক্লাস টেক্সট বুক রয়েছে সেগুলি তোমরা থ্রুলি পড়ে যাও এবং সেখান থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে সেগুলি তোমরা নোট ডাউন করো এবং সেইগুলি পড়াশোনা করো। আমি তো আগে একটা ভিডিও তোমাদের দিয়েছি, সেই ভিডিওগুলি তোমরা দেখতে পারো এবং শুধু আমি এমসিকিউ আর তার অ্যান্সার বলিনি, বেশ কিছু মনে রাখার টেকনিকও তোমাদের প্রোভাইড করেছি এবং তোমাদের বিশ্লেষণ করে বলেছি যে এটার অ্যান্সার এটা কেন হবে। এইভাবে আমি একটা অ্যান্সার সেট প্রোভাইড করেছি তোমাদের। তোমরা চাইলে সেই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখতে পারো। এছাড়াও আমি আমার কমেন্ট বক্সে সেটি লিঙ্ক দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা গিয়েও সেই ভিডিওটা দেখতে পারো। এই ছিল আজকের আপডেট যে এক্সাম না হলে কি হবে, মানে এইচএসের মার্কস এর ভিত্তিতে তোমাদের এক্সাম হবে আর কীরকম তোমাদের এইচএসের মার্কস প্রয়োজন। সত্যি বলতে এখন কোনো আপডেট আমাদের কাছে নেই, তাই আমি এরকম তোমাদের একটা আপডেট প্রোভাইড করলাম যে এইচএসের মার্কসের ভিত্তিতেও তোমাদের ভর্তি প্রক্রিয়া হতে পারে। বিকজ আমাদের 4 বছর আগে এএনএম জেএনএমের ভর্তি প্রক্রিয়া কিন্তু এইচএসের মার্কসের ভিত্তিতেই হতো। তাই এটা ছিল আজকের আপডেট। কিন্তু তোমরা তোমাদের এক্সামের প্রিপারেশন কন্টিনিউ করো, কারণ এখন পর্যন্ত কোথাও বলা হয়নি যে এক্সাম হবে না। এক্সাম যদি না হয় বা তার কোনো নোটিশ যদি ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড পাবলিশ করে, অবশ্যই তো আমি তোমাদের জানিয়ে দেবো। তাই সেই ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো আর লাইক করো। আর পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো,
এই ছিল আজকের আপডেট। এই আপডেট রিলেটেড তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, সেগুলি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ।